আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে রুই মাছের ভুনা। বাঙালিদের প্রিয় মাছ, মাছ ছাড়া চলেই না। মাছে ভাতে বাঙালি। তো চলুন দেখে আসি কিভাবে রুই মাছ রান্না করতে হয়। আশা করছি আমার রুই মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্নাটি শুরু করি। তো আমি প্রথমে নিয়েছি, এখানে 5 টুকরা মাছ আছে। মাছের ভিতরে নুন, হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি 5 মিনিট। এরপর আমি সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিব। 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া এবং 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং স্বাদমতো লবণ। অল্প একটু পানি দিয়ে মিশিয়ে রাখবো সাইডে কিছুক্ষণ এবং কড়াইতে তেল দিয়ে দিব 1/2 কাপের মতো এবং মাছগুলো দিয়ে অল্প একটু ভাজবো। ভেজে এক পাশটা হলে আমি উল্টিয়ে দিব, আর এক পাশটাও ভাজবো। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে উঠাবো, উঠিয়ে প্লেটে রাখবো। তারপর আমি এই মাছ ভাজার তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিব, দিয়ে অল্প কিছুক্ষণ ভাজবো। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মানে 1 কাপের একটু 1/2 কাপের একটু বেশি তেল যাবে। তারপরে সেই মেশানো মশলা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিব এবং নাড়া দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায়। এটা ভালোভাবে কষাতে হবে, পুড়ে গেলে মাছটা ভালো লাগবে না, মাছ ভুনা। এবং 3টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। একটু পানি দিব, দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। অল্প 2 মিনিট বা 3 মিনিট পরে ফিরে আসছি, এসে আবার নাড়া দিব, দিয়ে মাছগুলো একে একে দিব। মাছের যে জুসটা বের হয়েছে সেটাও দিয়ে দিচ্ছি, এটা ফেলে দিবেন না, দিয়ে দিবেন। এবার সুন্দর করে একটু নাড়া দিয়ে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আমি আর একটু পানি দিব, পানি দিয়ে আমি ঢেকে দিব। এটা 6-7 মিনিট হবে। তারপরে আমি আরো 4টা মরিচ দিচ্ছি, আস্ত মরিচ, এবং ধনেপাতা কুচি দিচ্ছি অল্প একটু, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবং আরো 2-3 মিনিট আমি ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা মাছের ভিতরে যায়। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে।
দেখুন মাছের ভুনা, রুই মাছের ভুনা। এখন আমি নামাচ্ছি, নামিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে রুই মাছের ভুনা। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার রান্নাটা যদি বিন্দু পরিমাণও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।